আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিকস দ্রাব্যতা নিয়ে। ফার্স্ট আমাদের জানতে হবে দ্রাব্যতা কী। তো দেখো দ্রাব্যতা কী, যে 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে তাই হচ্ছে দ্রাব্যতা। আমি আবার বলি, 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে তাই হচ্ছে দ্রাব্যতা। এখন দ্রাব্যতা পড়তে গিয়ে আমাদের ফার্স্ট যে জিনিসটা জানতে হবে দ্রবণ নিয়ে। আমরা একটু দ্রবণে আসি। তাহলে দ্রবণ কি আমরা সবাই সেই ছোটবেলা থেকে জানি, দ্রব্য আর দ্রাবকের মিশ্রণই হচ্ছে দ্রবণ। দ্রবণ কি? দ্রব্য আর দ্রাবকের মিশ্রণই হচ্ছে দ্রবণ। এখন দ্রবণের আবার প্রকারভেদ একটু আমাদের জানতে হবে। দ্রবণ প্রধানত 3 ধরনের। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। তাহলে আমরা একটু দ্রবণের টাইপটা জেনে নেই, আমাদের দ্রাব্যতা করতে গিয়ে এই টাইপগুলো একটু লাগবে। তাহলে আমরা প্রথমে শিখব সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণ কি? ধরো 100 গ্রাম দ্রাবক আছে, 100 গ্রাম আমার আছে দ্রাবক। এ দ্রবীভূত করতে পারে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। খেয়াল করো, 100 গ্রাম দ্রবণ কতটুকুকে দ্রবীভূত করতে পারে? 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে। আমি দিলামও 36 গ্রাম, তাহলে সবটুকু কী হয়ে যাবে? অটোমেটিক গলে যাবে, সবটুকু গলে যাবে। এই যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে, যদি ওই পরিমাণ দ্রব্য দিয়ে আমরা দ্রবণ তৈরি করি তাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। আমি আবার বলি, 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে ওই পরিমাণ দ্রব্যকে দিয়ে যদি আমরা দ্রবণ তৈরি করি তাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। তার মানে 100 গ্রাম দ্রবণ 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে, এইটা দিয়ে যে দ্রবণ তৈরি হবে সম্পৃক্ত দ্রবণ।